নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮৬তম পর্বে আজ আমরা আলোচনা করব নরকাসুর, বরাহরূপী বিষ্ণু এবং বদরিকা আশ্রমের কাহিনী। উশির বীজ, মৈনাক পর্বত, শ্বেতগিরি এবং কালশৈল পর্বত অতিক্রম করে যুধিষ্ঠির সহ অন্যান্য পাণ্ডবগণ সপ্তধারা গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। তখন লোমশমুনি বললেন, এখন আমরা মণিভদ্র ও যক্ষরাজ কুবেরের আবাস কৈলাস পর্বতের দিকে যাব। সেই অঞ্চল অত্যন্ত দুর্গম এবং সেখানে গান্ধর্ব, কিন্নর, যক্ষ ও রাক্ষসেরা পাহারা দেয়। তাই তোমরা সবাই খুব সতর্ক হয়ে চলাচল করবে। যুধিষ্ঠির তখন ভীমকে বললেন, ভীম, তুমি, দ্রৌপদী ও অন্যান্য সকলে এই গঙ্গা তীরে অপেক্ষা করো। আমি, নকুল এবং মহাতপস্বী লোমশ আমরা তিনজনে লঘু আহার করে সংযম অবলম্বন করে এই দুর্গম পথের দিকে এগোবো। ভীম বললেন, অর্জুনকে দেখার জন্য দ্রৌপদী এবং আমরা সবাই অত্যন্ত উৎসুক। এই রাক্ষসে ভরা দুর্গম পথে আপনাকে আমি একা যেতে দিতে কখনোই পারি না। যেখানে পাঞ্চালী, নকুল বা সহদেব চলতে পারবে না, সেখানে আমি তাদের বহন করে নিয়ে যাব। দ্রৌপদী হাসি মুখে বললেন, আমি নিজেই চলতে পারবো, আমার জন্য তুমি দুশ্চিন্তা করো না। এরপর যুধিষ্ঠির সহ সকল পাণ্ডব পুলিন্দরাজ সুবাহুর বিশাল রাজ্যে এসে উপস্থিত হলেন। সেখানে তাদের সসম্মানে গ্রহণ করা হলো এবং তারা সুখে রাত্রি যাপন করলেন। পরদিন সূর্যোদয়ের পর তাদের পাচক ও ভৃত্যদের পুলিন্দরাজের কাছে রেখে পদব্রজে হিমালয় পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। পথে এক জায়গায় লোমশমুনি একটি পর্বতের শিখর দেখিয়ে বললেন, এই যে বিশাল ও সুন্দর স্তূপটি দেখতে পাচ্ছ, এটি হলো নরকাসুরের অস্থি। নরকাসুর তপস্যার শক্তি ও নিজের বাহুবলে অত্যন্ত দুর্ধর্ষ হয়ে উঠেছিল এবং দেবতাদের উপর অত্যাচার করতে শুরু করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় ভগবান বিষ্ণু নিজের হাতের স্পর্শ করে সেই অসুরের প্রাণহরণ করেছিলেন। এরপর লোমশমুনি বরাহরূপী বিষ্ণুর আখ্যান বলতে শুরু করলেন। সত্যযুগে একসময় এমন এক অবস্থা হয়েছিল যে কেউ মারা যেত না, কেবল জন্মগ্রহণই করত। তখন আদিদেব বিষ্ণুই যমের কাজ করতেন। পশু, পক্ষী, মানুষ প্রভৃতি জীবের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে পৃথিবী তার ভারে অতিশয় ভারাক্রান্ত হয়ে শত শত যোজন নিচে জলের তলায় তলিয়ে গেল। সর্বাঙ্গে ব্যথিত হয়ে পৃথিবী বা ধরিত্রীদেবী ভগবান বিষ্ণুর শরণ নিলেন। তখন ভগবান বিষ্ণু রক্তনয়ন একদন্ত ভীষণাকার বরাহের রূপ ধারণ করলেন। তিনি নিজের দন্তে পৃথিবী দেবীকে তুলে ধরলেন শত যোজন উপরে এবং এইভাবেই ধরিত্রী দেবী ও চরাচর জগৎ রক্ষা পেল। এই ঘটনা সমগ্র জগৎ আলোকিত হয়ে উঠল। দেবতা ও ঋষিরা ভয়ে কাঁপতে কাঁপতে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাদের আশ্বাস দিয়ে বললেন, তাদের কোনো ভয় নেই, পৃথিবী এখন সুরক্ষিত অবস্থায় আছে। এই গল্প শুনতে শুনতে পাণ্ডবেরা গন্ধমাদন পর্বতে এসে পৌঁছল। সেখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। সবাই ভয়ে গাছ, বল্মিক স্তূপ প্রভৃতির আড়ালে আশ্রয় নিলেন। ঝড় থামলে তারা আবার চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দ্রৌপদী অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে ভূমিতে পড়ে গেলেন। যুধিষ্ঠির তাকে কোলে নিয়ে বিলাপ করতে শুরু করলো। বলতে লাগলো, আমি হলাম পাপী, আমারই কর্মফলে ইনি শোক ও পতশ্রমে ক্লান্ত হয়ে ভূমিতে পতিত হয়েছেন। ধৌম পুরোহিত প্রভৃতি ঋষিগণ শান্তির জন্য মন্ত্র জপ করতে লাগলেন। পাণ্ডবরা দ্রৌপদীকে মৃগচর্মের উপর শুইয়ে দিয়ে নানা উপায়ে সেবা করতে লাগলেন। যুধিষ্ঠির ভীমকে বললেন, এই বরফে ঢাকা দুর্গম গিরিপথে দ্রৌপদী কিভাবে চলবেন? ভীম স্মরণ করতেই মহাভাউ ঘটোৎকচ সেখানে এসে উপস্থিত হয়ে করজোরে বললেন, আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? ভীম বলল, বৎস, তোমার মাতা অত্যন্ত ক্লান্ত, তাকে বহন করে তোমায় নিয়ে চলতে হবে। স্কন্ধে তুলে আকাশপথে আমাদের সঙ্গে চলবে, যাতে তার কোনো কষ্ট না হয়। ঘটোৎকচ দ্রৌপদীকে বহন করে চললেন।
তার অনুচর রাক্ষসেরা পাণ্ডব ও অন্যান্য ব্রাহ্মণদের বহন করতে লাগলো। কেবল মহর্ষি লোমশ নিজের তপবলে সিদ্ধমার্গে দ্বিতীয় সূর্যের মতো অগ্রসর হতে লাগলেন। অবশেষে তারা বদরিকাশ্রমে এসে পৌঁছলেন। সেখানে এসে সবাই রাক্ষসদের স্কন্ধ থেকে নেমে নরনারায়ণের রমণীয় আশ্রম দর্শন করতে লাগলেন। সেখানকার মহর্ষিরা যুধিষ্ঠির সহ পাণ্ডবদের সাদরে গ্রহণ করলেন এবং যথাযথ অতিথি সেবা করতে লাগলেন। সেই আনন্দময় অথচ অত্যন্ত দুর্গম স্থানে বিশাল বদরী বৃক্ষের নিকটে ভাগীরথী নদী প্রবাহিত হচ্ছিল। যুধিষ্ঠির ও তার ভ্রাতারা সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন। এইভাবেই লোমশ মুনি পাণ্ডবদের নরকাসুর, বরাহরূপী বিষ্ণু এবং বদরিকাশ্রমের পবিত্র ও তাৎপর্যপূর্ণ ইতিহাস শোনালেন এবং দর্শন করালেন, যেখানে দেবতা, অসুর, তপস্বী, কষ্ট ও ঈশ্বরের করুণা একত্রে প্রকাশ পেয়েছিল। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।